সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সাদিস একাডেমির পক্ষ থেকে। আজকে আমি হ্রাস বৃদ্ধির শতকরা হার নিয়ে আলোচনা করব। প্রথমেই একটি অঙ্ক এখানে দিয়েছি, এটা 27তম বিসিএস পরীক্ষায় এসেছে। এ ধরনের অঙ্ক বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই আসে, বিশেষ করে ব্যাংকগুলোতে বেশি আসে। এক ব্যবসায়ী তেলের মূল্য 25% বাড়ানো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমানো, সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত বাড়লো বা কমলো। অর্থাৎ প্রাথমিক মূল্য যদি 100 টাকা হয়, তো 25% বাড়ানোর পর মূল্য হলো 125 টাকা। আবার এই বর্ধিত মূল্য থেকে সে কি করলো, 25% কমালো। তাহলে তার সর্বপ্রথম মূল্য আর সর্বশেষ মূল্যের পার্থক্যটা কত, তাই বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা ধরে নিব যে প্রাথমিক মূল্য কত টাকা, 100 টাকা। তাহলে 25% বাড়ানোর পর মূল্য কত আসে, 125 টাকা। অর্থাৎ যেহেতু 25% বাড়িয়েছে, 100 টাকা যদি প্রাথমিক মূল্য হয়, তো পার্সেন্ট বলতে আমরা জানি শতকরা, তো শতকরা মানে 100তে কত টাকা বাড়লো, তো 25% বাড়া মানে 100 টাকা যদি হয় প্রাথমিক, তাহলে 25% বাড়ানোর পর মূল্য হবে 125 টাকা। এবার এই 125 টাকার আবার 25% কমালো, অর্থাৎ 125 টাকা থেকে 25% কমালো। তো 25% কমানোর পর সর্বশেষ মূল্য কত হয়, 125 এর বলতে গুণন 100/75। এই 75টা হলো 100 টাকায় 25 টাকা কমালে দাঁড়ায় কত টাকা, 75 টাকা। সুতরাং 125 টাকায় কত টাকা হয়, 125 টাকায় কমানোর পর মূল্যটা দাঁড়ায় 93.75 টাকা। তাহলে প্রাথমিক মূল্য ছিল 100 টাকা আর সর্বশেষ মূল্য হলো 93.75 টাকা। তাহলে কত টাকা কমলো, আমরা লিখতে পারি সর্বশেষ মূল্যটা সর্বপ্রথম মূল্যের তুলনায় কমলো 100 বিয়োগ 93.75। এটা থেকে বিয়োগ করলে আমরা পাবো 6.25 টাকা। অর্থাৎ প্রাথমিক মূল্য ছিল 100 টাকা আর সর্বশেষ মূল্য দাঁড়ালো 93.75 টাকা। তাহলে আমরা যদি বিয়োগ করি, তাহলে সর্বশেষ মূল্যটা কমলো 6.25 টাকা। তো এই অঙ্কটাকে আমরা আবার সংক্ষিপ্ত পদ্ধতিতেও করতে পারি। তো এই ডিটেলস ভাবে করলাম কোনো লিখিত পরীক্ষার জন্য। এখন যদি এমসিকিউ পরীক্ষার জন্য এই ধরনের কোনো অঙ্ক থাকে, তাহলে আমাদের খুব অল্প সময়ের মধ্যে করতে হবে। তো এই অল্প সময় করার জন্যই আমি একটা সংক্ষিপ্ত পদ্ধতি এখানে দিয়েছি। পদ্ধতিটা এরকম যে 25 - 25, এই প্লাসের 25টা হলো মূল্য বাড়া আর এখানে মাইনাসের 25টা হলো মূল্য কমা। অর্থাৎ প্লাস হলো যদি মূল্য বৃদ্ধি পায় প্লাস লিখবো, আর মাইনাস হলো মূল্য যদি কমে তাহলে মাইনাস লিখবো। তারপর আমরা প্লাস দেব, প্লাস দিয়ে আমরা উপরে লিখবো +25 গুণন -25। +25টা হলো বর্ধিত মূল্য গুণন -25টা হলো মূল্য যে কমেছে সেটা। এবার আমরা এই +25 থেকে -25 বাদ দেব, আর উপরে +25 আর -25 গুণ করলে হবে কত, 625। 625কে আমরা 100 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের হবে -6.25, কারণ মাইনাসের 625কে 100 দ্বারা ভাগ করলে হবে -6.25 টাকা। আর এই মাইনাস দিয়ে আমরা বুঝবো যে মূল্য কি হয়েছে, সর্বশেষ মূল্যটা কমেছে। আমরা এইভাবেও করতে পারি। তো এই পদ্ধতিটা আমাদের খুব সময় বাঁচাবে এমসিকিউ পরীক্ষার জন্য, কিন্তু লিখিত পরীক্ষার জন্য আমাদেরকে এইভাবেই আনসার করতে হবে। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। Price of a product is discounted by 20% and reduced price is then discounted by 5%. The ultimate discount is, অর্থাৎ একটা পণ্যের দাম প্রথমে 20% কমানো হলো, ছাড় দেওয়া হলো, তারপরে ছাড়কৃত মূল্য থেকে আবারও 5% ছাড় দেওয়া হলো। তাহলে তার মোটের উপর কত টাকা ছাড় দেওয়া হলো, টোটাল কত টাকা ছাড় দেওয়া হলো, আমাদের এটা করতে হবে। তাহলে আমরা ধরে নিই পণ্যটির মূল্য, প্রাথমিক মূল্য ছিল কত টাকা, 100 টাকা। তারপর 20% ছাড় দেওয়ার পর মূল্য হয় কত টাকা, 100 টাকা যদি হয় একটা মূল্যের দাম, আর 20% যদি ছাড় দেওয়া হয় 100 টাকা থেকে, তাহলে দাঁড়ায় কত টাকা, 80 টাকা। এবার 80 টাকার উপর আবার 5% ছাড় দেওয়া হলো। তো 80 টাকার 5% ডিসকাউন্ট, তো 80 এর 5% বলতে আমরা বুঝি 80 এর 100/5। তো আমরা 5 দ্বারা যদি 100কে ভাগ করি হবে 20, 20 দ্বারা 80কে ভাগ করলে হবে 4, তাহলে 4 টাকা। অর্থাৎ 80 এর 5% বলতে 4 টাকা বোঝানো হয়। তাহলে প্রথমে দিছিল কত টাকা, 20% ছাড় দেওয়া হয়েছিল, তারপরে দিয়েছিল 5%। 5% বলতে কত টাকা, 4 টাকা। তাহলে এখানে 20 টাকা, এখানে 4 টাকা।
তাহলে আমরা লিখতে পারি মোটের উপর ছাড় হয় 20% যোগ 4% সমান সমান লিখতে পারি আমরা 24%। অর্থাৎ মোটের উপর ছাড় দেওয়া হয়েছে 20 যোগ 4 সমান সমান 24 টাকা, অর্থাৎ 24%। কিন্তু অনেকের কাছে মনে হতে পারে যে এখানে তো প্রথমে 20% দিছে, পরবর্তীতে আবার 5% দিছে। অনেকে মনে করবে যে 20 আর 5 যোগ করলে 25% ছাড় দেওয়া হয়েছে। না, আসলে এটা ভুল। প্রথমে যে 20%টা দেওয়া হয়েছিল এটা 100 টাকার উপর, আর পরবর্তী যে 5%টা ছাড় দেওয়া হয়েছিল এটা ছিল 80 টাকার উপর। এর জন্যই এটা 25 হবে না, হবে কত? প্রথমে 20 আর 80 5% ছাড়, তাহলে যোগ করলে হবে 24%। তাহলে আমরা লিখতে পারি যা দি আলটিমেট ডিসকাউন্ট ইজ 24%। এটাকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারি ঠিক আগেরটার নিয়মই। যেমন এখানে ডিসকাউন্ট দিয়েছিল 20%, তাহলে লিখবো আমরা -20। পরবর্তীতে আবার দিয়েছে ডিসকাউন্ট 5%, তাহলে এটা লিখবো আমরা -5। অর্থাৎ যেহেতু ডিসকাউন্ট বলতে আমরা বুঝি মূল্য ছাড় দেওয়া কমানো, এর জন্য আমরা মাইনাস লিখবো। তারপর লিখবো প্লাস, লিখে উপরে লিখবো -20 ইন্টু -5। এই -20টা হলো প্রথম যে ডিসকাউন্টটা দিয়েছে এটা, তারপর লিখবো আমরা -5 যে দ্বিতীয় যে ডিসকাউন্টটা দিয়েছে তাকে আমরা ভাগ করবো কত দ্বারা? 100 দ্বারা। তো আমরা লিখতে পারি যেখানে -20 -5 অর্থাৎ -20 -5 দুইটাকে যোগ করলে হবে কত? -25। তারপরে যোগ দেব, যোগ এই -20 গুণন -5 যদি আমরা গুণ করি তাহলে হবে আমাদের প্লাসের কত হবে? 5 20 100, প্লাসের 100। প্লাসের 100 কে আমরা 100 দ্বারা ভাগ করলে 100 কে 100 দ্বারা ভাগ করলে হবে প্লাসের 1। তাহলে -25 থেকে +1 আমরা যদি এটাকে যোগ বিয়োগ করি তাহলে আমাদের হবে কত? 24%, অর্থাৎ -24%। তাহলে বোঝা যাচ্ছে যে এই মাইনাসটা হলো কি হয়েছে? ডিসকাউন্ট হয়েছে, অর্থাৎ মাইনাস বলতে আমরা বুঝব মূল্য কমিয়েছে, অর্থাৎ ছাড় দেওয়া হয়েছে। তাহলে মোটের উপর ছাড় দেওয়া হয়েছে কত? 24%। আমরা এইভাবে কি করতে পারি? এই ধরনের অঙ্কগুলো করতে পারি। এবার আপনাদের নিজেদের করার জন্য কিছু অঙ্ক আমি এখানে দিয়েছি, বিভিন্ন পরীক্ষায় অঙ্কগুলো এসেছে। প্রথমে একটি অঙ্ক যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? অর্থাৎ প্রথমে দৈর্ঘ্য বৃদ্ধি করেছে 20% এবং প্রস্থ হ্রাস করা হয়েছে 10%, তাহলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে? আমরা জানি যে আয়তক্ষেত্রের দুইটা সাইড থাকে, একটা হলো দৈর্ঘ্য, একটা প্রস্থ। তো যেহেতু দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে, আমরা যদি এমসিকিউ পরীক্ষাতে দেই তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করব। প্রথমে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, তার মানে +20, আর প্রস্থটা 10% হ্রাস পেয়েছে, তার মানে হলো -10। তাহলে আমরা লিখবো +20 -10 যোগ উপরে লিখবো +20 গুণন -10। তাহলে উপরে যে 20 আর 10 আমরা কি করব? গুণ করব, 20 আর 10 গুণ করলে হবে 200, অর্থাৎ -200 হবে। -200 কে আমরা 100 দ্বারা ভাগ করব, হবে কত? 2। আর ওই পাশে যে আমরা লিখেছিলাম +20 যোগ -10, তাই এটা থেকে এরা বিয়োগ করলে হবে 10। তো 10 এর থেকে আমাদের 2 বাদ দিলে হবে কত? 8%। আমরা ঠিক আগের মতো আগে যে সংক্ষিপ্ত পদ্ধতিটা করেছিলাম ঠিক এইভাবে করলেই হবে। পরবর্তী অঙ্কটা এরকম যে সাকসেসিভ ইনক্রিজ অফ 10% and 30% is equivalent to single increase of, অর্থাৎ সাকসেসিভ ইনক্রিজ অর্থাৎ কোনটা দ্রব্যের 10% বাড়লো তার মূল্য, তারপরে বর্ধিত মূল্য থেকে আবার 30% বাড়লো, তাহলে এটা সিঙ্গেল ইনক্রিজ, অর্থাৎ দুইবারে না বেড়ে যদি একবারে বাড়তো তাহলে কত টাকা? তাহলে এখন দেখি অনেকে মনে করবে যে কোনো একটা দ্রব্যের মূল্য 10% বাড়ছে, তারপরে আবার 30% বাড়ছে, তাহলে 10 আর 30 এর যোগ করলে তো কত হয়? 40 হয়, এরকম মনে করবে। আসলে না, প্রথমে যে 10% বাড়ছে ওই বর্ধিত মূল্যের আবার 30% বাড়ছে, এর জন্য দুইটা 40% হবে। তাহলে আমাদের করতে হবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি আমরা করি, প্রথম লিখবো আমরা যেহেতু দুইটাই প্লাস, দুইটাই ইনক্রিজ হয়েছে, আমরা তাহলে সবগুলোই প্লাস দেবো। তাহলে +10 +30, তারপর প্লাস দিয়ে উপরে লিখবো 10 গুণন 30। তো 10 গুণন 30 গুণ করলে হবে 300। 300 কে যদি আমরা 100 দ্বারা ভাগ দিই হবে কত? 3 আর 10 আর 30 যোগ করলে কত হতো? যেহেতু দুইটাই বাড়ছে সুতরাং দুইটাই প্লাস হবে। 10 আর 30 যোগ করলে হবে 40, 40 সাথে 3 যোগ করলে হবে 43%। এবার ঠিক এরকম ভাবে আরেকটি অঙ্ক, দি প্রাইস অফ কর্ন রোজ 20% 2 years ago and 15% last year, what is the combined percent increase in price? ঠিক একই রকম অঙ্ক, প্রথম আমরা 20% বেড়েছে, এর পরের বছর 15% বেড়েছে, তাহলে 20% বেড়েছে, দুইটাই বেড়েছে, তাহলে আমরা কি লিখবো? দুইটাই প্লাসে লিখবো। তো 20 + 15
প্লাস তার উপরে লিখবো আমরা 20 গুণন 15, নিচে লিখবো 100। 20 আর 15 গুণ করলে হবে 300, 300। 300 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি হবে 3। আর 3 আর 20 আর 15 যোগ করলে হবে 35, 35 এর সাথে 3 যোগ করলে হবে 38, 38%। আমরা সংক্ষিপ্ত পদ্ধতি যেভাবে পড়েছিলাম এটা এইভাবে করলেই হয়ে যাবে। আরেকটি অঙ্ক, যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গমিটার, এই ক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে। আমরা জানি বর্গক্ষেত্রের 4টি বাহুই কি সমান, তো তার যদি প্রতিটা বাহু 10% করে বাড়ায় তাহলে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে। আমরা এখানে যেহেতু 10% আছে, আমরা এটাকে কি করব, আমরা 10% দুবার লিখবো, অর্থাৎ +10 যোগ প্লাস আবার 10, তার উপরে লিখবো 10 গুণন 10। তো 10 আর 10 গুণ করলে হবে 10 10 100, 100 কে 100 দ্বারা ভাগ করলে হবে 1। আর আমরা যে লিখেছিলাম 10 যোগ 10, 10 আর 10 যোগ করলে হবে 20, 20 এর সাথে ওই 1 যোগ করলে হবে 21। অর্থাৎ আগে যেভাবে সংক্ষিপ্ত পদ্ধতিটা করেছিলাম ঠিক এরকম ভাবে এটাও হবে। অর্থাৎ এখানে 10 যোগ 10 দুইটাই লিখতে হবে, প্রতিটা বাহুর জন্য আমরা 10 যোগ 10 লিখবো। এরকম ভাবে অর্থাৎ আগের মতো করলেই অঙ্কটার রেজাল্ট চলে আসবে 21%। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।